মাঝিবিহীন নৌকা যেমন ঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না, ঠিক তেমনই স্বপ্ন ছাড়া মানুষও জীবনে উন্নতি করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি সকাল নতুনভাবে শুরু করলাম। জীবনে অনেক ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডের সঙ্গে, অর্থাৎ আমার সাহেবের সঙ্গে আমি হাঁটতে বের হব, নিজেদের মধ্যে সময় কাটাবো। তবে দুজন দুই কর্মের মানুষ এবং দুজন দুই মেরুর মানুষ, এই জন্য আমাদের সবসময় সব ইচ্ছেগুলো পূরণ হয় না। কারণ সে তার কাজ নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত আমাদের সন্তানদেরকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই সকালের টিউশনটা বাদ হয়ে গেছে। সকালে আর তাকে নিয়ে যেতে হচ্ছে না, অর্থাৎ আমার হাঁটাহাঁটিও হচ্ছে না। তো সাহেব যেহেতু হাঁটাহাঁটি করতে যায়, আমি ফজরের সালাত আদায় করে, মানে দুজনে একসঙ্গে সালাত আদায় করে দুজনে মিলে চলে যাচ্ছি হাঁটতে। বেশ ভালোই লাগছে, অন্যরকম একটা সময় কাটাচ্ছি, ঠিক যেন স্বপ্নের মতো। আসলে একজন মানুষের জীবনে সুখী হওয়ার জন্য অনেক কিছু লাগে, এটা কোনো কথা না। ছোট ছোট বিষয়ে সামান্য কিছুতেও অনেক বেশি খুশি ফিল করা যায় যদি মনটা ঠিক হয় আর মনের মানুষটা ঠিক মতো পাওয়া যায়। তো আমরা চলে আসছিলাম সকালবেলা, বেশ কিছু দোকান খুলছে, কিছু কিছু দোকান খোলে নাই। আমরা অনেক জায়গায় ঘুরছি, যেহেতু তার সঙ্গে হাঁটতে গেছি, সে এত বেশি হাঁটতে পারে, এত বেশি হাঁটে, আমি জানতাম না, আমি তো হাঁপায়ে গিয়েছি। যেহেতু এখন বলতে গেলে ভোর, তাই অনেক দোকান খোলে নাই, শুধুমাত্র পাইকারি বাজারটাই চালু হয়েছে। আর আমরা সেখানেও ঢুকছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয় নাই। তো যখন হেঁটে হেঁটে চলে আসছিলাম, দেখছিলাম যে এখানে একজন মানুষ কিছু কুকুরকে খাবার দিচ্ছে। এটা দেখে না আমার অনেক ভালো লাগলো। আর তখন মনে হলো যে মানবতা এখনও বেঁচে আছে, আর এই ভালো ভালো মানুষগুলোর জন্য পৃথিবীটা এখনও পর্যন্ত ঠিকঠাক চলতেছে। আমিও কিন্তু সেম, যখন আমার বাসায় কোনো খাবার বেঁচে যায়, সেটা আমি রেখে দিই না, সেটা আমি দিয়ে দিই কুকুরকে বা বিড়ালকে। তো আমরা হেঁটে হেঁটে চলে আসছি, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে আছে। আর আমার বাসাটা যেহেতু একদম মাঠের কাছে, আমি কিন্তু এগুলো বেশ ভালোভাবে ফিল করতে পারি। তো হেঁটে চলে আসছি, আসার পর দেখলাম যে একটু একটু রোদ বের হয়েছিল, সেটাও বন্ধ হয়ে গেল। অনেক বেশি শীত পড়ছে এখন। তো শীতের মধ্যে আমার সাহেব যেটা পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে পিঠা খেতে, বিভিন্ন প্রকারের পিঠা খেতে, কিন্তু সে এখন আর খাচ্ছে না। আর আমাকেও কেন জানি না ঝামেলা দিতে চাচ্ছে না, কারণ মেয়ের যেহেতু স্কুল, প্রাইভেট, পরীক্ষা সব মিলাই আমি একদম জগাখিচুড়ি হয়ে আছি। তারপরও যেহেতু আমি জানি আমার সাহেব পছন্দ করে পিঠা খেতে, তার জন্য পিঠা না করে কি আর থাকতে পারি। তো তার জন্য আমি আগের দিন পিঠা বানায় রাখছিলাম, আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, রাতের বেলা সে গরম গরমও কিছু খাইছে। তো এটা হচ্ছে আমি সাহেবের জন্য বানাইছি, এটা ভিতরে নারিকেল দেওয়া আছে। আর আমাদের জন্য যেটা বানিয়েছি, এটার মধ্যে কিন্তু সবজি দেওয়া আছে। যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তারা চাইলে কিন্তু এভাবে সবজি দিয়ে পিঠা বানাতে পারেন, অনেক মজা লাগে খেতে। আর বাচ্চারা না একদম মজা করে খেয়ে ফেলে। তো আমি এই কাজটা করি। আমার বড় মেয়ে মিষ্টি খেতে একদম পছন্দ করে না, ছোট মেয়েটাও দেখতেছি সেম। তো তাদের জন্য সবজি দিয়ে তৈরি করছি, আর এটা খেতেও বেশ মজা লাগছে। আমি কিন্তু আগে মিষ্টি দিয়ে খেতাম না, তবে এইটার অনেক 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 ভালো লাগতেছে। দেখি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাহেব বাহিরে বসেই খাচ্ছিল। হ্যাঁ, হাঁটে আসার পর সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, সে বসে পড়ছে। আমি বললাম তোমার নাস্তাটা এখানেই দিয়ে দিই, সে বলছে হ্যাঁ দাও। আর দুজন মিলে কিন্তু বেশ সুন্দর করে নাস্তাটা খেলাম, আপনারা দেখলেন। আর এরপরে চলে আসি দুপুরে রান্না বান্না করতে, কারণ আজকে আমার বাসায় ইলেকট্রিশিয়ান আসবে আমার যে গিজারটা লাগানোর জন্য। আর আমি রান্না করতেছিলাম, আয়াত বাবু এখানে এসে বলতেছে আমার একটা ভিডিও করো। ওকে বললাম তুমি কি ভিডিও করবা? ও আবার বিভিন্নভাবে পোজ দিচ্ছিল আর বলছিল মাম্মি সকাল সকাল কি খেতে দিবা? তো আমি বললাম তুমি কি ভুলে গেছো আমি তোমাদের জন্য পিঠা বানাইছি না, তুমি সেগুলোই খাবা। ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে, দেখেন একদম করতেছিল। আমার অনেক ভালো লাগে ওর এই অ্যাক্টিভিটিসগুলো, অনেক এনজয় করি আমি। তো ওটা নিয়ে বলতেছিল মা আমি কয়টা খাবো? আমি বললাম যে পুরোটাই নিয়ে চলে যাও, দুই বোনে মিলে খাও। তো সবগুলো খেয়ে ফেলো না, দুইটা তিনটা করে খাও। ও বলতেছে ওকে মাম্মি, মানে আমার আয়াত বাবুটা এমনই, আমি যেটা বলবো ও সঙ্গে সঙ্গে ওকে বলবে, আর সেটা করবেও। এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আজকে খুব সহজ রান্না করব ভাবছিলাম তখন পর্যন্ত যে সহজ রান্না করব। আর সহজ রান্না মানে আলুর ঝোল। আগের দিনের মাছের ঝোলটা করা ছিল টমেটো দিয়ে, তো সেই মাছের ঝোলটা এখানে দিয়ে দেবো। আলুর ঝোল কিন্তু টমেটো দিয়ে, কোমর বড়ি দিয়ে খেতে আমার অনেক পছন্দ, মানে অনেকই ভালো লাগে। আর আমি দেখছি আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর আলু খায় না এমন পাবলিক খুব কমই আছে। তো আমি দেখতেছিলাম আয়াতবাবু খাচ্ছে কিনা। হ্যাঁ, আয়াতবাবু খাচ্ছে। আর আমার বড় মেয়েটা বেশ সুন্দর করে বিছানাটা ক্লিন করে ফেলছে, দেখেও ভাল লাগতেছে। আসলে মেয়ে বাচ্চা থাকলে মায়েদের অনেক হেল্প হয়, মায়ের হাতে হাতে অনেক কাজ করে দেয়। আর আমি না এসব কাজ করতে ওদেরকে নিষেধ করি না, মানে আমার বড় মেয়েকে নিষেধ করি না, ছোটটাও যদি কিছু করতে চায় তাকে আমি উৎসাহ দিই। কারণ বাচ্চাদের দিয়ে কিছু কিছু কাজ করে নেওয়া ভালো, এতে করে তারা বুঝবে যে বাবা মায়ের কতটা কষ্ট হয়। তো আমি এখানে ভাবছিলাম যে এই মাছটা দিয়ে ঝোল করব। তো তাড়াহুড়া করতেছিলাম, যেহেতু মিস্ত্রি আসবে, মানে আমার ইলেকট্রিশিয়ান আসবে, সে আসলে হয়তো বা অনেক বেশি একটু মানে অগুছালো হয়ে যাবে। আর মানুষের সামনে রান্না করতে না কেমন একটা ফিল হয়, মানে ভালো লাগে না। তো আমার কাছে কিন্তু এভাবে টমেটো দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে আলু মাছ ঝোল করলে অনেক মজা লাগে। তো
আমার সাহেব তো আছেই, আমার সমস্ত প্ল্যানে পানি ফেলে দেওয়ার জন্য সে বাজারে চলে গিয়েছে আর সেখান থেকে একদম সবজি নিয়ে চলে আসছে। তো আমি সবজিটা বের করার আগে আমার মেয়ে যায় নিজে নিজে বের করতেছিল। ও আবার কাজকর্ম করতে অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু সকালবেলা উঠছে, আমি যখন হাঁটতে গিয়েছি তখন কিন্তু আমার বড় মেয়েকে ডেকে উঠাই দিয়ে গেছি আর বলছিলাম যে মা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে পড়তে বসো। তো সে সেটাই করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। দেন সে আবার পড়তেও বসছিল, বিছানাটাও ক্লিন করছে। খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা যখন মাছ নিয়ে আসে দৌড়ে চলে আসে দেখতে শোল মাছ। আমি জানি না, আমার অনেক বেশি পছন্দের, বাট আমার মনে হচ্ছিল সাহেব মনে হয় সাহেবের মনে হয় খেতে ইচ্ছে করছে, তাই সে নিয়ে আসছে। তাই আমি আগের মাছটা রেখে দিলাম আর এখন আমার সাহেবের নিয়ে আসা টাটকা শোল মাছটা দিয়ে রান্না করতে চলে আসলাম। আসলে আমার সাহেব কিন্তু সবজিতে দেওয়া মাছের চাইতে ভুনা মাছটা বেশি পছন্দ করে। তো মাছটা আমি পুরোটাই ভুনা করব, কিন্তু পুরোটা কিন্তু মাছে আলুর ঝোলে দিয়ে দিব না। সাহেবের জন্য কয়টা পিস রাখবো আর আলুর ঝোলে দিয়ে দেবো। এই জন্য আমি মাছের ভুনাটা করে নিচ্ছিলাম। আমি আবার সরিষার তেলে রান্না করি আর এখানে আলুটা কিন্তু বন্ধ করে রাখছিলাম এই মাছটা দিয়ে রান্না করব। সেই কারণে সাহেব বলছিল যে টাটকা মাছ দিয়ে ঝোল করলে মনে হয় বেশি মজা লাগবে। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে আসলে পৃথিবীতে না স্বামীকে খুশি করা সবচেয়ে কঠিন একটা কাজ, তবে আলহামদুলিল্লাহ আমি সেটা পারি। আমি যখন আমার স্বামীর খুশি মতো পছন্দ মতো কোনো কাজ করি তখন দেখি যে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী একজন মেয়ে, কারণ স্বামীকে খুশি করার মতো কঠিন কাজ পৃথিবীতে হয়তো বা কিছু নাই। তো আমি আলহামদুলিল্লাহ লাকি, আমি এটা পারি। আর হাজব্যান্ডকে খুশি করা আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষের দায়িত্ব বলে আমি মনে করি। কারণ কি জানেন, একজন ছেলে মানুষ তার জীবনে যতটা আর্ন করে তার এক অংশ কিন্তু সে নিজের জন্য খরচা করে না, পুরোটাই কিন্তু খরচা করে তার ফ্যামিলির জন্য। আর এখানে হয়ে গেছে মজার একটা ঘটনা। আমি যখন এই গিজারটা নিতে গিয়েছিলাম তখন সাহেবকে বারবার বলতেছিলাম যে আমি কিন্তু ছোটোটা নিব না, মিডিয়ামটা নিব, অর্থাৎ 30 লিটার। সে ঘুরেই বলতেছে 20 লিটার নেবে। তো তার কথা রেখে, আমি আবার জোর জবরদস্তি করতে পছন্দ করি না, তো তার কথা রেখে আমরা এখানে 20 লিটার নিয়ে আসছিলাম। তো আমাদের ইলেকট্রিশিয়ান আসে বলতেছে যে ভাই আপনি একটা কাজ করছেন, এত বাচ্চা একটা নিয়ে আসছেন, নিবেনই যখন মিডিয়াম সাইজ নেবেন। তো এর কথা শুনে, আমার ঝাড়ি শুনে সাহেব যেটা বললো যদি প্যাক কর, এটাকে চেঞ্জ করে আবার সেই 30 লিটার নিয়ে আসি। তো সেই বাচারি তাই করছে, আবার ফেরত দিয়ে 30 লিটারের যে গিজারটা সেটা নিয়ে আসলো। আর গিজার লাগানোর সময় আমার বাসার অবস্থা এমন খারাপ হয়েছে দেখার মতো ছিল না, সেটা তো আমি ভিডিও করি নাই। তো আলহামদুলিল্লাহ গিজারটা লাগানো হয়েছে, আমার সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, আমার ফ্যামিলিকে নিয়ে, আমার পরিবারের সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি, এই দোয়াটাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।